চলে গেলে বন্ধু পাওয়া যায়, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, ধন সম্পদ চলে গেলে আবার পাওয়া যায়। জনম দুঃখী মা যদি চলে যায় আরেকটা মার পাওয়া যায় নাকি? সেই মা বাবার সাথে ইহসান করব সিদ্ধান্তটা কার? তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র আর ভদ্রতার যতটুকু উদাহরণ তুমি জানো এটা তুমি অ্যাপ্লাই করবা তোমার আব্বা আম্মার সাথে, কিন্তু হচ্ছে আমরা এটার বিপরীত। রব্বুল আলামিন বলেছেন তাদের সাথে জোরে কথা বলবা না, কিন্তু আমরা দুনিয়ার সবার সাথে ভালো, অফিসে গিয়ে স্যারের সাথে দাঁড়াই, কিন্তু মায়ের কাছে এসে বলি লাত্তি দেই, বলি পানি কই, বলি কই খানা কই, বলি কি বলি না। ফেন্সি ডিলার মদের টাকার জন্য মায়ের উপর হাত তুলে এমন ডাকাত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এইটা আমরা করোনার সময় দেখলাম অনেক মা করোনায় আক্রান্ত হয়েছে, কেমন ডাকাত সন্তানগুলা তাদের সন্তানকে বৃদ্ধাশ্রমে পালিয়ে এসেছে। অনেক ডাকাতকে আমরা দেখেছি মাকে রাস্তায় পালিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন করতে চাই, এ পর্যন্ত কি আপনারা শুনেছেন নাকি কোন মা তার বুকের সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে? দুনিয়ার সবাই আমাদেরকে স্বার্থের জন্য ভালোবাসে, শুধু মার বাবার স্বার্থ নয়। আর আমাকে লালন পালন করেছেন, গর্ভে ধারণ করেছেন, লালন করেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যার স্নেহের কোনো তুলনা নাই, যার ভালোবাসা স্বার্থবিহীন, সে যে আমার মা, আমার জননী, তারে ছাড়া পৃথিবী শান্তিবিহীন। ঠিক না আছে? যার স্নেহের কোনো তুলনা নাই, প্রয়োজন বিনা কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া কারো হাত চলে না। প্রয়োজন বিনা কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া কারো হাত চলে না। পৃথিবীতে বাঁচার কষ্ট জুড়ায় না, না পেলে ছোঁয়া মায়ের হাসি।